ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব। তা আজকে আমি ছোটো বড় মাঝারি সব রকমের বাটি আজকে রিপেয়ার করে শেখাবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কোন বাটিটি ইউজ করলে কোনগুলো বুশ চেঞ্জ করা যায়, কোনগুলো বেস চেঞ্জ করতে হয়। দেখো এই এক ধরনের একটা বাটি আছে, এগুলো হচ্ছে প্লাস্টিকের বডি, যেগুলো বেসগুলো সেগুলো তোমাদেরকে বেসগুলো খারাপ হয়ে গেলে বেস চেঞ্জ করতে হবে। আর এই বাটিগুলো দেখো, এই যে তিনটে স্ক্রু আছে বাইরের দিকে ছড়ানো, তা এই বাটিগুলো প্লাস্টিকের তোমার বডিটা, তা এই বাটিগুলো তোমাদেরকে বেস চেঞ্জ করতে হবে। ঠিক এরকম ধরনের আমি নতুন বেস এই ভিডিওতেই সব বাটি রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো। এই একটি ভিডিওতে তোমরা আজকে সব রকম বাটি রিপেয়ার শিখে নিতে পারবে। তা এই ধরনের বাটিগুলো দেখো, যেগুলো ঢালাই আছে, কাস্টিং লোহা আছে, এগুলো তোমরা বুশ চেঞ্জ করতে পারবে। এগুলো যদি ঠিক থাকে তোমরা নিচে আমাদের যে 407 বুশটা আছে এটা চেঞ্জ করে রিপেয়ার করে দিতে পারবে যেগুলো। আর এটা হচ্ছে মাঝারি বাটি একটা, এটাতে তোমরা বুশ চেঞ্জ করে নিতে পারবে। আর যদি বাটি নিচের বেসটা যদি খুব খারাপ হয় তাহলে তোমরা এই ধরনের একটি নতুন বেস তোমাদের লাগাতে হবে, এটা বুশ চেঞ্জও করা যাবে। আর আর একটা বাটি আছে, এটা এক ধরনের মিক্সচার বাটি। এটা হচ্ছে তোমরা, এটা বেসটা ভেঙে গেছে, তাই এই পরিবর্তে আমি এই বেসটা এখানে লাগিয়ে দেবো। এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ফেয়ার পাসের দোকানে। তা প্রথমে আমি একটা বাটি রিপেয়ার করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। সিম্পল এবং সহজ পদ্ধতিতে ওয়াশার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। তা আমি প্রথমে বেসটা লাগিয়ে দিয়েছি, তারপরে একটু শ্যাপটা ঘষে নিচ্ছি, তার কারণ হচ্ছে পুরনো ছিল, ঘষে নিয়ে আমি ফিট করে দিলাম। তোমার মিক্সচার বাটি আমি এখন যতটা করে আমি ওয়াশার দিয়ে দিচ্ছি, গিয়ে কাবলিনটা লাগিয়ে দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তা খুব সহজেই বেস চেঞ্জ করা যায়। আর সাধারণত বেসগুলো তোমরা মার্কেটে 60, 70, 50 এরকম টাকায় পেয়ে যাবে, একটা এক রকম দাম। তো প্রথমে যে ছোটো বাটিটা নিয়েছিলাম, আমার এটা রিপেয়ারিং করা হয়ে গেল পুরো ইজি। ওকে, তা দ্বিতীয় যেটা আছে, এটা মাঝারি বাটি, মিক্সচারের মাঝারি সাইজ বাটিটা। তা এটাও ক্ষেত্রেও এটা খারাপ হয়ে গেছে, এটা আমি বের করতে হচ্ছে। তা এর ক্ষেত্রেও যেই বেসটা লাগানো হয় সেটা হচ্ছে, তোমরা দেখে নাও এই বেসটাই, সেম রকম বেস ঢুকিয়ে নিয়ে তোমরা প্রথমে যে কাবলিনটা সেটা দিতে হবে, ওয়াশারটা বড়, তারপরে সেরকমভাবে তোমাদের ফিটিং করে দেবে। আর নিচের যে বড় গ্যাসকিট টাইপের রাবারটা আছে নিচে দিতে হবে ওটা। তা জাম্বু দিয়ে আমি এটা টাইট করে দিচ্ছি। তো আমি এটা ভালো করে টাইট করে দিচ্ছি, কারণ এটা ভালো করে টাইট না করলে নিচের বেসটা ঘুরে গেলে সমস্যা হবে। তা আমি, আর এখনও যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই একটা ভিডিওর মাধ্যমে আমি ছোটো বড় মাঝারি সব রকম বাটি রিপেয়ার করে দেখাচ্ছি এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি কোন বেসটা কোথায় লাগবে। তো আমার এটা ঢকঢক করছে, পরে আমি একটা এখানে ওয়াশার দিয়ে টাইট করে দিলে এটা হয়ে গেছিলো। তা রেডি হয়ে গেল। সুন্দর করে প্লাস দিয়ে আমি টাইট করে দিচ্ছি, রেডি। ওকে, বড় বাটিটা আমার রিপেয়ার করা হয়ে গেল। তো লাস্টে একটা বাটি আছে, এটা এই ছিদ্রটার বাইরে আছে, যেহেতু প্লাস্টিকের বডি আছে নিচে, তার জন্য বেসটাকে চেঞ্জ করতে হবে। যদি ভিতরে 3টা স্ক্রুর ফুটো থাকতো এবং কাস্টিং লোহার হতো তাহলে আমি বুশটা চেঞ্জ করতে পারতাম। এই বুশ চেঞ্জ করার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই চ্যানেল চেক করে তোমরা দেখে নিতে পারবে। আমি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে সব দিয়ে দেবো, অন্যান্য বুশ চেঞ্জ করা বা মিক্সচার বাটি রিপেয়ারের ভিডিও তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিও লাগলে
করে লাইক করে দিল। লাইক করলে আমাদের ভিডিও করার একটা আগ্রহ বাড়ে আমার। বেশ, এখানে আমি লাগিয়ে দেবো। দেখো, তোমরা ভালো করে দেখে নেবে এখানে শ্যাপটা ঠিক আছে নাকি। শ্যাপটা যদি ঠিক না থাকে, শ্যাপের মাথার যেটা আমার ব্লেডটা থাকবে সেটা যদি এই পরিবর্তে দেখো এখানে ব্লেডটা খারাপ, ব্লেডটা বসানোর জায়গাটাই খারাপ হয়ে গেছে। আমার এখানে নতুন একটা শ্যাপ লাগাতে হবে, নতুন শ্যাপ একটা কাবলিং নতুন লাগিয়ে দেবো। এখানে বেস, শ্যাপ, কাবলিং তিনটাই চেঞ্জ করতে হয়েছে এই বাটিটায়। যা সেম একটা শ্যাপ আমি নিয়ে এসেছি। আমার এখানে প্রচণ্ড টাইট হচ্ছিলো, তাই আমি একটুখানি ঘষে ঠিক একটু ফ্রি করে নিয়েছি। তারপরে যেরকমভাবে লাগানোর সিস্টেম তোমরা দেখে নাও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর আমার এই চ্যানেলে প্রত্যেক রবিবার যারা নতুন ইলেকট্রিশিয়ান, এই লাইনে নতুন, তাদের জন্য প্রত্যেক রবিবার সানডে ক্লাস বলে একটা ভিডিও আসে। এপিসোড 6 পর্যন্ত হয়ে গেছে। তোমরা যদি যারা নতুন ইলেকট্রিশিয়ান কাজ শিখছো, তারা যদি কাজ শিখতে চাও, তাহলে অবশ্যই আমার এপিসোড 1 থেকে পরপর পার্টগুলো দেখবে। তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে।